দাবি করছি তিনি তো বলে আমি সর্বধর্মের মানুষের নেতা, তাই সর্বধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি। দীঘায় যেমন 200 কোটি টাকা দিয়ে মন্দির করছেন, আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি, কমসে কম 300 কোটি টাকা দিয়ে দীঘায় একটা মসজিদের আবদার আমরা রাখলাম। এটা করতে হবে। যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখোশ। মুসলমানদের নয়, বাকি ধর্মের মানুষগুলো কি দীঘায় যায় না? তাহলে তাদের কি হবে? তাদের জন্য ভাবতে হবে, তবে জানবো আপনি সবার জন্য ভাবছেন, সবার মুখ্যমন্ত্রী। কে এতে একমত তো নাকি? হাত তুলে বলুন একমত তো নাকি? একমত তো নাকি? একমত তো নাকি? আওয়াজ তুলবো শুভেন্দু অধিকারী বাবুকে, আপনি রাজনীতি করছেন, রাজনীতি করুন, ধর্মীয় ধর্ম খেলা করবেন না। কেন ধর্ম এমন একটা মহব্বত ভালোবাসার জিনিস, এই আগুনে কিন্তু আপনার রাজত্বের সব শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে, এটা সতর্ক আপনাকেও করে দিচ্ছি। দুজন সেটিং করে একসাথে বসে চা খেচ্ছেন, তার বেলায় সমস্যা নাই, অথচ বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান করে আমার বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন। আপনি কিন্তু এই আগুন লে খেলা করছেন, আগুন লে খেলা করা বন্ধ করুন। শুভেন্দু বাবুকে জানতে চাই, হিন্দু ভাই বোন বাবা মাদেরকে এতটাই মূর্খ মনে করেন? ৭৭ বছর সে স্বাধীন হয়েছে, সেইখান থেকে আজ পর্যন্ত পশ্চিম বাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে সবাই হিন্দু মুখ্যমন্ত্রী ছিলেন, মুসলমান কেউ হয়নি। বাংলায় নাকি জঙ্গিদের সরকার চলছে, বলছে না বলেনি? আচ্ছা, একটা রাজ্যে জঙ্গি সরকার, তার সাপোর্টারের সরকার রয়েছে, এরকম কথা যদি কেউ বলে তাকে অবিলম্বে অ্যারেস্টের দরকার আছে না নাই? শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জির বন্ধুত্ব না ঝগড়া এখানেই প্রমাণ হবে। যদি অ্যারেস্ট করে জানবো সত্যিই ঝগড়া, অ্যারেস্ট যদি না করে জানবো সব তলায় তলায় মিল আছে। মুসলমানদের এই অকাপ সম্পত্তি আছে, অন্য ধর্মের ভাইদের নাই? হ্যাঁ আছে। এই ভারতবর্ষে দেবত্ব সম্পত্তি আছে যেটা হিন্দু ভাইদের, এটাও আমাদের জানানো দরকার। না হয় হিন্দু ভাইদের কাছে গিয়ে ফিস করে জানানো হচ্ছে সব মুসলমানরা নিয়ে নিচ্ছে, মুসলমানদের সব হয়ে গেছে। শুনুন, আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরের যা জায়গা আছে ভারতবর্ষ জুড়ে মুসলমানদের অত জায়গা নেই। আদিবাসী ভাইদের থাকা দুষ্কর হয়েছে, তাদের ঘর বাড়ি বাঁচানো দুষ্কর হয়েছে, তাদের বাচ্চাদের জীবন জীবিকা, তাদের ধর্মীয় স্বাধীনতা সবকিছুর উপরে আজকে হস্তক্ষেপ হচ্ছে। ঠিক তেমনই এটা 2023 আইন বলে তো অনেকে বলেছে, আমি একটু বলছি, কিন্তু তার আগে একটা বিষয় আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। পূর্ব মেদিনীপুরের একজন ব্যক্তি শুভেন্দু অধিকারী জিনার নাম, তিনি কিছুদিন আগে তিনার মাথায় সেকুলার ভূত চেপেছিল, তাই তিনি আমাদেরই সাথে মোল্লা মলি সাহেব, আমার সাথে নয়, অনেক পীর সাহেব পীরজাদার সাথে ইফতার পার্টিতেও গেছে, তরমুজও খেয়েছে। হঠাৎ করে সেকুলার ভূত ওনার নেবে গিয়ে উনি বক্তব্য দিতে দিতে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। তাই এখান থেকে আওয়াজ তুলবো শুভেন্দু অধিকারী বাবুকে, আপনি রাজনীতি করছেন, রাজনীতি করুন, ধর্মীয় ধর্ম খেলা করবেন না। কেন ধর্ম এমন একটা মহব্বত ভালোবাসার জিনিস, এই আগুনে কিন্তু আপনার রাজত্বের সব শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে, এটা সতর্ক আপনাকেও করে দিচ্ছি। তিনি এই পূর্ব মেদিনীপুরের বক্তব্য দিতে দিতে বলেছে যে পশ্চিম বাংলায় হিন্দু সরকার করব, হিন্দু সরকার করব। আমি শুভেন্দু বাবুকে জানতে চাই, হিন্দু ভাই বোন বাবা মাদেরকে এতটাই মূর্খ মনে করেন? ৭৭ বছর সে স্বাধীন হয়েছে, সেইখান থেকে আজ পর্যন্ত পশ্চিম বাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে সবাই হিন্দু মুখ্যমন্ত্রী ছিলেন, মুসলমান কেউ হয়নি। কিন্তু আজকে আপনি রাজ্য সরকারকে কি সরকার বুঝাতে চাইছেন? মুসলিম সরকার। আমাদের চোখকে ঘোরাতে চাইছেন, আমাদের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছেন। আপনারা দুজন সেটিং করে একসাথে বসে চা খেচ্ছেন, তার বেলায় সমস্যা নাই, অথচ বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান করে আমার বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন। আপনি কিন্তু এই আগুন লে খেলা করছেন, আগুন লে খেলা করা বন্ধ করুন। আপনি বলছেন হিন্দু সরকার করতে হবে, আমি জানতে চাই বাংলায় কি হিন্দু সরকার নাই? হিন্দু সরকার তো রয়েছে,
মমতা ব্যানার্জির ধর্মীয় পরিচয় তিনি হিন্দু, বিভাজনে আমি যাচ্ছি না, সত্যটা বলছি। কিন্তু আপনাকে আমি আরেকটা প্রমাণ দিচ্ছি, দীঘার মতো পিকনিক স্পটে, দীঘার মতো বেড়াবার জায়গায় আজকে সেখানে ধর্মস্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে। আমি তাতে বিরোধী নই, ঘৃণার দিকে যাচ্ছি না। তিনি দেশের রাজ্যের মাথায় বসে আছে, তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কি না করবে রাজ্যের জনগণ বুঝে নেবে তার সাথে। কিন্তু আমি বলতে চাইছি, তিনি হিন্দু দরদি বলেই তো দীঘাতে কোনো মসজিদ করে নেই, সেখানে মন্দির তৈরি করছে। অথচ আজ থেকে দাবি করছি, তিনি তো বলে আমি সর্বধর্মের মানুষের নেতা, তাই সর্বধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি। দীঘায় যেমন 200 কোটি টাকা দিয়ে মন্দির করছেন, আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি, কমসে কম 300 কোটি টাকা দিয়ে দীঘায় একটা মসজিদের আবদার আমরা রাখলাম। এটা করতে হবে। যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখোশ এক, ঠিক না বে ঠিক? আর এখানেও বলে যাচ্ছি, বলতে পারে 26 পার হলে দেখব। আমি বলবো 26-এর আগে জায়গা কিনে, জায়গার যে আছে অ্যালাইনমেন্ট করে, শিলান্যাস করে ভিত শুরু করেন, না হয় জানবো আপনারা দুজন শুভেন্দু অধিকারী আর রাজ্যের সিএম সেটিং এ আছে। তুই আমায় গালি দিবি, আমি তোকে গালি দেবো, তুই এক অংশ ভাগ নিবি, আমি মোল্লা গুণের সব বুকা বেনিয়ে নিয়ে নেবো। এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে পাচ্ছে। তাই বলবো, এই জায়গা থেকেও আমাদের আন্দোলনের আওয়াজ আমরা রাজ্য সরকারের কাছে দীঘাতে একটা কমসে কম 300 কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি। কি করতে হবে না হবে না? আর শুধু মুসলমানদের নয়, বাকি ধর্মের মানুষগুলো কি দীঘায় যায় না? তাহলে তাদের কি হবে? তাদের জন্য ভাবতে হবে। তবে জানবো আপনি সবার জন্য ভাবছেন, সবার মুখ্যমন্ত্রী। কে এতে একমত তো নাকি? হাত তুলে বলেন একমত তো নাকি? একমত তো নাকি? একমত তো নাকি? এটা আমাদের অধিকার, দাবি আছে। কিন্তু আজ শুভেন্দু বাবু তিনি বারবার মানুষের চোখকে, আইকে অস করছে, এমন ভাবে বিভাজন তৈরি করতে চাইছে যেন রাজ্যের সিএম মুসলমানদের, উনি অন্য কোন একটা সরকার তৈরি করতে চাইছে। আরে আপনাদের কি সেটিং, এটা সবাই বুঝতে পেরে গেছে। তো যাক, আমি আবার ফিরে আসছি। এখানে আরেকটা কথা বলি, আজকে বাংলায় নাকি জঙ্গিদের সরকার চলছে, বলছে না বলেন? আচ্ছা, একটা রাজ্যে জঙ্গি সরকার, তার সাপোর্টারের সরকার রয়েছে, এরকম কথা যদি কেউ বলে তাকে অবিলম্বে অ্যারেস্টের দরকার আছে না নাই? শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জির বন্ধুত্ব না ঝগড়া এখানেই প্রমাণ হবে। যদি অ্যারেস্ট করে জানবো সত্যিই ঝগড়া, অ্যারেস্ট যদি না করে জানবো সব তলায় তলায় মিল আছে। এই কথা একমত তো নাকি? আচ্ছা, আমি আমার জায়গায় পুনরায় ফিরে আসছি। ওয়াকফ নিয়ে একটু বলি এবারে, এটাই তো শেষ, বাকিটা সব বলা হয়ে গেছে। কিন্তু ওয়াকফ বিলে কি আছে এটা আমাদের একটু জানতে হবে। ওয়াকফ বিলের মধ্যে এমন কিছু আইন তৈরি করতে চাইছে সংশোধনের নামে, যে আইন দ্বারা দিনের মতো সত্য ওয়াকফ মুসলিমদের ব্যক্তিগত সম্পদ, এ সম্পদ আর মুসলমানদের হাতে থাকবে না। প্রথমে আমাদের জানা দরকার, শুধু কি মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তি আছে, অন্য ধর্মের ভাইদের নাই? হ্যাঁ আছে। এই ভারতবর্ষে দেবত্ব সম্পত্তি আছে যেটা হিন্দু ভাইদের, এটাও আমাদের জানানো দরকার। না হয় হিন্দু ভাইদের কাছে গিয়ে ফিস ফিস করে জানানো হচ্ছে সব মুসলমানরা নিয়ে নিচ্ছে, মুসলমানদের সব হয়ে গেছে। শুনুন আমার হিন্দু ভাইদের, দুটো মন্দিরের যা জায়গা আছে ভারতবর্ষ জুড়ে মুসলমানদের অত জায়গা নেই। সেই দেবত্ব সম্পত্তি দুটো মন্দিরে আছে। সেই সম্পত্তি তাদের পূর্বপুরুষরা তাদের ধর্মীয় ভালোবাসায় তারা দান করেছে, উৎসর্গ করেছে, তাদের বিশ্বাস, আস্থা, ভক্তি, ভালোবাসা তাদের কাছে, যেটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি। ঠিক তেমনই এই ভারতবর্ষে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ রয়েছে। সেই সম্পদ আজকে কোথায়? এইখান থেকে মন দিয়ে শুনুন। আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদকে আজকে আইন করে কেন্দ্র সরকার দখল করেছে। সেই দখল করে সেখান থেকে আদিবাসী ভাইদের অধিকারকে হরণ করে দিয়ে ওই সম্পদের ওপরে বড় বড় কর্পোরেশনদের হাতে তুলে দিয়ে জঙ্গলকে পরিষ্কার করে বড় বড় শিল্পপতিরা সেখানে কলকারখানা তৈরি করছে, আবাদ করছে। আজকে আদিবাসী ভাইদের থাকা দুষ্কর হয়েছে, তাদের ঘর বাড়ি বাঁচানো দুষ্কর হয়েছে, তাদের বাচ্চাদের জীবন জীবিকা, তাদের ধর্মীয় স্বাধীনতা সব কিছুর উপরে আজকে হস্তক্ষেপ হচ্ছে। ঠিক তেমনই এটা 2023 আইনটা করেছিল।
আজকে 2024 ওয়াকাফকে নিতে চাইছে। কেন ওয়াকাফকে নিতে চাইছে? ওয়াকাফ সংশোধনীয় বিলের নামে এই ওয়াকাফকে যদি তারা হরণ করতে না পারে, তাহলে এই রাষ্ট্রকে বিশেষ একটা ধর্মীয় রাষ্ট্র বলে ঘোষণা করতে পারছে না। কেন? এই ভারতবর্ষে একটা মসজিদ আছে কেরলে 1400 বছর বয়স, এই ভারতবর্ষে মসজিদ আছে গুজরাটে 1300 বছর বয়স। এই 1400, 1300, 1000 বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান নতুন নয়, হাজার হাজার বছরের মুসলমান এরা ভারতে রয়েছে। হাজার হাজার বছর ধরে এদের কবরস্থান আছে, হাজার হাজার বছরের ধরে এদের মাদ্রাসা আছে। এ থেকে প্রমাণ হচ্ছে যে স্বাধীনতার আগেও হাজার হাজার বছর ধরে এদেশে ভারতবর্ষে মুসলমান রয়েছে। অতএব যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে, সেই দেশটাকে বিশেষ একটা ধর্মীয় দেশ বলে ঘোষণা করতে তাদের অসুবিধে হচ্ছে। বুঝে আসছে? তারা আইন তৈরি করে এই ওয়াকাফকে কেন্দ্র সরকার দখল করবে, দখল করে 1400 বছরের মসজিদকে বিরান করে দিতে চাইছে, ভেঙে দিতে চাইছে। যেমন আজকে জল জঙ্গলি সম্পদ আদিবাসী ভাইদের হাত থেকে কেড়ে নিয়েছে, ঠিক তেমনি 1300 বছরের গুজরাটের মসজিদকে ভেঙে দিয়ে কর্পোরেশন প্রমোটিংদের হাতে তুলে দেবে, এক কথায় আদানি আম্বানির হাতে তুলে দেবে।